90 দশকের গ্রামীণ জীবনের সবচেয়ে বড় আড্ডাখানা ছিল চায়ের দোকান। আজকের মতো বড় শহরের কফি শপ বা রেস্টুরেন্ট তখন আমাদের চিন্তাতেও ছিল না। গ্রামের প্রতিটা মানুষের সকাল থেকে রাত অবধি নানা সুখ দুঃখের সঙ্গী ছিল সেই ছোট্ট টিনের চালার নিচের দোকান। আমাদের গ্রামে ছিল এমনই এক দোকান, হাশেম কাকুর চায়ের দোকান। দোকানটা ছিল হাট বাজারের ঠিক মোড়ে। বাঁশের বেড়া, টিনের চাল, সামনে কয়েকটা কাঠের বেঞ্চ, আর ভেতরে এক চুলায় চা ফুটতো সারাদিন। চায়ের কাপে চুমুক দিয়ে সেখানে চলতো রাজনীতি, ক্রিকেট, সিনেমা, ফসল, বিয়েবাড়ি, সব কিছুর গল্প। সকালবেলার শুরু। ভোর হতেই বাজার জেগে উঠত। ভ্যান চালক, কৃষক, দোকানদার সবাই একে একে হাজির হতো। আর তাদের প্রথম গন্তব্য ছিল হাশেম কাকুর দোকান। চুলার উপর গরম পাত্রে পানি ফুটছে, কাকু তাতে দুধ, চিনি আর লালচে রঙের চা পাতি দিয়ে মিশিয়ে নাড়ছেন। বাতাসে ভেসে আসতো চায়ের দারুণ গন্ধ। আমাদের গ্রামে এক জনপ্রিয় শব্দ ছিল, এক কাপ লাল দাও, মানে দুধ ছাড়া লাল চা। আবার কেউ কেউ বলতো, চিনি কম দাও কাকু, ডাক্তারের নিষেধ। চিনি কম দাও কাকু, ডাক্তারের নিষেধ। আড্ডার আসর। চায়ের দোকানটা ছিল গ্রামবাসীর আসল সংসদ। হাশেম কাকু চা বানাতে বানাতে হেসে বলতেন, এই দেখেন, আজকে আবার পুকুরে বড় মাছ উঠেছে। কেউ রাজনীতি টেনে আনতো, কেউ আবার ক্রিকেট। 1997 সালের মনে আছে, বাংলাদেশ যখন আইসিসি ট্রফি জিতে ওয়ার্ল্ড কাপে জায়গা পেল। সেই খবর শুনে দোকানে কি আনন্দই না হয়েছিল। সবাই হাততালি দিয়ে বলেছিল, এবার আমরা ওয়ার্ল্ড কাপ খেলব। গল্পগুজব ও গসিপ। চায়ের দোকান শুধু রাজনীতির আড্ডাই ছিল না, গ্রামের সব খবরের কেন্দ্রও ছিল এটি। কে কোথায় বিয়ে দিল, কার ঘরে নতুন বাচ্চা হলো, কার ছেলে শহরে চাকরি পেল, সব খবর প্রথম ছড়াতো এখানে। কাকু মজা করে বলতেন, আমার দোকানে খবরের কাগজ লাগে না, তোমরা সবাই কাগজ। আমরা ছোটরা পাশ থেকে এসব শুনে হেসে গড়াগড়ি খেতাম। চায়ের স্বাদও পানির আসর। হাশেম কাকুর চায়ের একটা আলাদা স্বাদ ছিল। হয়তো কোনো বিশেষ মশলা, হয়তো শুধু তার হাতের ছোঁয়া। যাই হোক না কেন, সেই চায়ের মতো স্বাদ আর কোথাও পাইনি। চায়ের সাথে দোকানে পাওয়া যেত বিস্কুট, মুড়ি আর কখনো কখনো গরম পেঁয়াজও। বৃষ্টির দিনে গরম চা আর মুড়ি পেঁয়াজোর সাথে গল্প যেন দ্বিগুণ আনন্দ দিত। সন্ধ্যার ভিড়। সন্ধ্যা নামলেই দোকানের ভিড় আরো জমে উঠত। মাঠ থেকে কৃষকরা কাজ শেষে আসতো, ভ্যানওয়ালেরা আড্ডায় যোগ দিত। লণ্ঠনের আলোয় দোকানটা তখন যেন মেলায় পরিণত হতো। আমরা ছোটরা পাশেই দাঁড়িয়ে থাকতাম। মাঝে মাঝে কাকু চুপি চুপি এক কাপ চা ধরিয়ে দিতেন, যদিও বাড়িতে সেটা ধরা পড়লে বকাঝকা খেতে হতো। ঝগড়া আর হাসি। চায়ের দোকানে শুধু আনন্দই হতো না, ঝগড়াও লাগতো। রাজনীতি নিয়ে তর্কাতর্কি, ক্রিকেটে কোন দল ভালো, এসব নিয়ে গরম আলোচনা। তবে হাশেম কাকু সব সময় মীমাংসা করে দিতেন। আরে, চায়ের দোকানে ঝগড়া মানায় নাকি? এসো চা খাও, সব ভুলে যাও। স্মৃতির টান। আজ এত বছর পর শহরে বসে যখন চায়ের দোকানের কথা মনে করি, তখন মনে হয় সেই ছোট্ট দোকানটাই ছিল আমাদের গ্রামের হৃদস্পন্দন। মোবাইল ফোন, ইন্টারনেট, ফেসবুক এসবের আগে মানুষের হাসি, কান্না, খবর, আড্ডা, আনন্দ, গল্প সব কিছু এক কাপ চায়ের কাপে ঘুরপাক খেত। সমাপ্তি। হাশেম কাকুর দোকান এখন আর নেই। টিনে চাল ভেঙে গেছে, বাঁশের বেড়া নেই। তার জায়গায় উঠেছে আধুনিক কংক্রিটের দোকান। কিন্তু আমার কাছে এখনো অমূল্য সেই সময়। কাকুর হাতের ধোঁয়া ওঠা চা, কাঠের বেঞ্চে ভর করে বসা লোকজন, আর চায়ের কাপে জমে ওঠা স্মৃতির আড্ডা।